ভারতের উড়িষ্যা রাজ্যের পুরীতে অলৌকিক এমন ঘটনা আছে যা বুঝে ওঠা যুক্তিতর্কের বাইরে। বিজ্ঞান, ভূগোল, পদার্থবিদ্যা, রাসায়নিক বিদ্যা, এমনকি পৃথিবীর যে কোনো যুক্তিতর্কের মঞ্চ এখানে হার মেনে যায়। হিন্দু শাস্ত্র অনুসারে 4 ধাম রয়েছে: বদ্রীনাথ ধাম, দ্বারকা, রামেশ্বরম এবং পুরীর জগন্নাথ মন্দির। আজকের এই ভিডিওতে আমরা পুরীর জগন্নাথ মন্দিরের কাহিনী সম্পর্কে জানব, যেখানে আজও ভগবান শ্রীকৃষ্ণের অস্তিত্ব রয়েছে। এই মন্দিরের এমন কিছু রহস্য রয়েছে যা শুনলে যে কোনো মানুষ বিস্মিত হয়ে যাবেন। বর্তমানে আমরা এমন এক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে মানুষ ঈশ্বর আছে কি না সেটি একটি প্রশ্নের জায়গায় দাঁড় করিয়েছে। কিন্তু এই উত্তরটা এই ভিডিওর শেষে আমি আপনাদের কাছে জানতে চাইব। আসুন শুনে নিই সেই সমস্ত অবাক করা কাহিনী। সমস্ত মন্দিরে যেখানে ভগবানের মূর্তি ধাতু অথবা পাথরের তৈরি হয়, সেখানে জগন্নাথ মন্দিরের মূর্তি কাঠ দিয়ে তৈরি কেন? জগন্নাথের মূর্তি কাঠের তৈরি। 3102 বঙ্গাব্দে জরা নামে এক শিকারী শিকার করার সময় ভুল করে তার একটি তীর ভগবান শ্রীকৃষ্ণের পায়ে লাগে, যার ফলে শ্রীকৃষ্ণের মৃত্যু হয়। জরা শ্রীকৃষ্ণের দেহ সংস্কার করেন সম্পূর্ণ রীতি মেনে, কিন্তু যখন শ্রীকৃষ্ণের জ্বলন্ত চিতা শান্ত হয় তখন জরা দেখেন এক উজ্জ্বল অংশ। সেটি তখনও ভস্মীভূত হয়নি। জরা এটা বুঝতে পারছিল না এই জিনিসটা কি। জরা সেটি তুলে নেয় এবং বিক্রির জন্য বেরিয়ে পড়ে, কিন্তু সেটা কেনা তো দূরের কথা, কোনো ব্যক্তি তাতে স্পর্শ পর্যন্ত করছিল না। অবশেষে জরা ক্লান্ত হয়ে সেটি একটি কাঠের উপরে রেখে জলে ভাসিয়ে দেয়। হিন্দু পৌরাণিক কাহিনী ও মহাভারত অনুযায়ী রাজা ইন্দ্রদম্ন ছিলেন মালব রাজ্যের সূর্যবংশীয় এক মহান রাজা, যিনি ভগবান বিষ্ণুর ভক্ত ছিলেন। উনি একদিন স্বপ্নে আদেশ পান ভগবান বিষ্ণু তাকে এক নদীতে ডুব দিয়ে স্নান করে একটি কাঠের টুকরো তুলে আনতে বলছেন, যার মধ্যে ভগবান বিষ্ণু অধিষ্ঠিত রয়েছেন। পরের দিন ইন্দ্রদম্ন ডুব দিতে চলে যান সেই নদীতে। সামান্য দূরে যাবার পর একটি কাঠের টুকরো দেখতে পান। দেরি না করে রাজা ওই কাঠের টুকরো নিয়ে আসেন এবং রাজ্যের সেরা কাঠের মিস্ত্রিদের রাজসভায় আমন্ত্রণ জানান। কিন্তু তাদের মধ্যে থেকে কেউই ওই কাঠের টুকরো দিয়ে মূর্তি তৈরি করতে সক্ষম হননি। কিছু দিন চলে যাবার পর এক রাজমিস্ত্রি রাজমহলে আসেন। উনি রাজাকে বলেন, এই মূর্তি আমি বানাবো, কিন্তু আমার একটা শর্ত আছে। রাজা কাঠমিস্ত্রির কাছে তার শর্ত জানতে চান। রাজা এই মূর্তি বানানোর জন্য যে কোনো শর্ত মানতে রাজি ছিলেন। কাঠমিস্ত্রি বলেন, এই মূর্তি তৈরি করার জন্য আমাকে পুরো 21 দিন সময় দিতে হবে, এবং সঙ্গে এই কথাও বলেন যে এই 21 দিন কাজ করবার সময় কেউ যেন তার সঙ্গে কথা না বলেন, সাক্ষাৎ না করেন, এমনকি তার কাজে বিঘ্ন সৃষ্টি না করেন। রাজা আনন্দের সঙ্গে সে কথা মেনে নেন। মূর্তি তৈরি করার কাজ শুরু করলো রাজমিস্ত্রি। প্রতিদিন সেই বন্ধ ঘর থেকে মূর্তি বানানোর আওয়াজ আসতে থাকে, কিন্তু আস্তে আস্তে মূর্তি বানানোর আওয়াজ বন্ধ হয়ে যায়। অবন্তী রানী ভাবেন হয়তো ক্ষুধা তৃষ্ণার জ্বালায় কাঠমিস্ত্রি মারা গেছেন। এই জন্য উনি সেখানে মূর্তির কাজ হচ্ছিল সেই দরজা খোলার জন্য আদেশ দেন। রাজাও সেই কথা অগ্রাহ্য না করে দরজা খোলার ব্যবস্থা করেন। দরজা খোলা মাত্রই দেখেন ঘরের মধ্যে কোনো রাজমিস্ত্রি নেই, কিন্তু রয়েছে অসম্পূর্ণ 3টি মূর্তি। সেই মূর্তি 3টি, একটি ভগবান জগন্নাথের, একটি তার ভাই বলভদ্র এবং অপরটি বোন সুভদ্রার। পরবর্তীতে ভগবান জগন্নাথের মূর্তির মধ্যে সেই উজ্জ্বল বস্তু রাখা হয়েছিল, যা অন্য কিছু নয়, ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়। প্রতি 12 বছর অন্তর জগন্নাথ দেবের নতুন মূর্তি স্থাপন করা হয়, আর জগন্নাথ দেবের হৃদয় নতুন মূর্তিতে স্থাপন করা হয়। 12 বছর অন্তর এমন একটা দিন আসে যেদিন মন্দিরের সকলের প্রবেশ নিষিদ্ধ থাকে সমগ্র পুরীতে। শহরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। মন্দিরের প্রধান পুরোহিতের চোখে বাঁধা এবং হাতে মোটা গ্লাভস থাকে। 100% অন্ধকারের মধ্যে ওই হৃদয় বের করে নতুন মূর্তিতে স্থাপন করা হয়,
যে পুরোহিতরা এই উৎসব পালন করেন তারা বলেন যে তারা কখনোই ওই বস্তুটি দেখেননি, তবে হাতে নিয়ে অনুভব করতে পারেন যে একটি জীবন্ত খরগোশের মতো, যাকে আমরা ব্রহ্ম পদার্থ বলতে পারি। বলা হয় এটিও, যদি কেউ এই ব্রহ্ম পদার্থ দেখে ফেলেন তবে তার মৃত্যু সেই সময় নিশ্চিত। এই জন্য চোখ বাঁধা ছাড়া কারোরই এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করা নিষিদ্ধ। আরও অলৌকিক ঘটনা রয়েছে। জগন্নাথ মন্দিরের চূড়ায় ধ্বজা বা পতিত পাবন পতাকার প্রধান অলৌকিক ঘটনা হলো এটি প্রথাগত প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে বাতাসের বিপরীতে ওড়ে। এই ধ্বজার সঙ্গে আরও একটি কাহিনী রয়েছে। এই ধ্বজাটি প্রতিদিন বিকেলে কোনো সুরক্ষা বলয় বা দড়ি ছাড়া মন্দিরের সেবকরা প্রায় 214 ফুট উঁচুতে উঠে এই পতাকা পরিবর্তন করে। এই নিয়মটি একদিনও বাদ পড়লে মন্দিরটি 18 বছর বন্ধ রাখতে হয় বলে লোকবিশ্বাস রয়েছে। মন্দিরে যে সমস্ত ভক্তরা আসেন তাদের প্রতিদিন প্রসাদ বিতরণ করা হয়, তাদের জন্য প্রসাদ তৈরি করা হয়। জগন্নাথ মন্দিরের প্রতিটি নিয়মের মধ্যে কিছু না কিছু অলৌকিক বিষয় লুকিয়ে রয়েছে। মন্দিরে প্রতিদিন 500 লোকের জন্য প্রসাদ প্রস্তুত করা হয়, কখনো কখনো ভক্তের সংখ্যা হাজারও পেরিয়ে যায়। কিন্তু জগন্নাথ মন্দিরে ভক্তের জন্য প্রসাদ কখনো কম পড়ে না। সারাদিন মন্দিরে প্রসাদ বিতরণ করা হয়, কিন্তু বলা হয় আজ পর্যন্ত মন্দিরে এক বিন্দুও প্রসাদ না কম পড়েছে না নষ্ট হয়েছে। এই রকম হিসেব করে ভোগ রান্না মানুষের পক্ষে কখনো সম্ভব নয়। আর এই কথা এখানেই শেষ নয়। প্রসাদ বিতরণের বিষয়টি যেমন অবাক করা, তেমনি ভোগ রান্না করার বিষয়টিও। জগন্নাথ মন্দিরে প্রসাদ তৈরি করার সময় মাটির 7টি হাঁড়িতে ওপর থেকে নিচ পরপর সাজিয়ে প্রসাদ তৈরি করা হয়। বিজ্ঞানের মত অনুসারে আমরা জানি সব থেকে নিচের পাত্রে রান্না সর্বপ্রথম হওয়ার কথা, কিন্তু জগন্নাথ মন্দিরের ক্ষেত্রে 7টি হাঁড়ির সব থেকে উপরের হাঁড়ির রান্না সর্বপ্রথম সম্পন্ন হয়। তারপর পর্যায়ক্রমে রান্না হতে থাকে এবং যে হাঁড়ি উনুনের উপরে সর্বপ্রথমে রাখা আছে আশ্চর্যজনকভাবে সেটি সর্বশেষে প্রস্তুত হয়। এটি প্রমাণ করে পুরীর জগন্নাথ মন্দিরে বিজ্ঞান বা তর্ক কিছুই খাটে না। পুরীর জগন্নাথ মন্দিরের সৌন্দর্য শব্দের দ্বারা উপস্থাপন করা সম্ভব নয়। এত বড় মন্দির এত বছরের পুরনো কোনো আর্কিটেকচারের ছাড়া কি করে তৈরি হয়েছে জানেন কি? 214 ফুট উঁচু এই মন্দিরের ছায়া কখনোই পড়ে না, তা দিনের যে কোনো সময়ই হোক না কেন। আর আমাদের বিজ্ঞান এর কোনো রকম ব্যাখ্যা দিতে পারেনি। তবে বিষয় এখানেই শেষ নয়। যেমন আমরা জানি কিছু বাড়ি, স্থাপত্য এবং জায়গা বিমান চলাচলের ক্ষেত্রে নিষিদ্ধ থাকে, অর্থাৎ এই সমস্ত জায়গার উপর দিয়ে কোনো ভাসমান জিনিস যেতে পারবে না। কিন্তু পাখিদের তো আমরা আটকাতে পারি না, তাদের নিষেধ করা সম্ভবপর নয়। কিন্তু জগন্নাথ মন্দিরের ক্ষেত্রে এমন কিছু আছে যা পাখিরা বুঝতে পারে এবং তারা এই মন্দিরের উপর দিয়ে কখনো উড়ে যায় না। আমরা বিভিন্ন মন্দিরে দেখতে পাই কত পায়রা বসে থাকে, মন্দিরের উপরে কাক, চিল দেখতে পাই মন্দিরের উপর দিয়ে উড়ে চলে যেতে। কিন্তু কখনো কি পুরীর মন্দিরের ওপর দিয়ে কোনো পাখি উঠতে দেখেছেন? কোনো পাখি কখনোই জগন্নাথ মন্দিরের চূড়ায় বসে বিশ্রাম নেয় না বা উড়ে যায় না। কিন্তু অবাক করার বিষয় যে কি করে পাখি বুঝতে পারে যে এই মন্দিরের উপর দিয়ে উড়ে যাওয়া নিষিদ্ধ। এটা কি সত্যিই অবাক করে না? যদি এই ধরনের কাহিনী, পূজা সম্পর্কিত তথ্য, ব্রতকথা ইত্যাদি জানতে বা শুনতে চান তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করবেন। আসুন জানি পুরীর মন্দিরের আরও কয়েকটি বিস্ময়কর ঘটনা। সুদর্শন চক্র। আপনারা নিশ্চয়ই সুদর্শন চক্রের কথা শুনেছেন। সুদর্শন চক্র ভগবান বিষ্ণুর অস্ত্র। এটি অধর্মের বিনাশ করে। জগন্নাথ মন্দিরের ওপরে একটি সুদর্শন চক্র রয়েছে। সেটিকে আপনি যেদিক থেকেই দেখেন না কেন তার মুখটা সর্বদাই আপনার দিকেই থাকবে। আসলে পুরীর মন্দিরের নাম জগন্নাথ, যিনি জগতের নাথ। এই মন্দিরে লাখো লাখো ভক্ত নিজের ভালোবাসা, বিশ্বাস ভগবানের জন্য নিয়ে আসেন
এই মন্দিরে শুধুমাত্র হিন্দুদের দর্শনের অনুমতি রয়েছে। অন্য কোনো ধর্মের প্রবেশ মন্দিরের ভিতর নিষিদ্ধ। বাইরে থেকে দেখতে পারেন তারা। শুধু অন্য ধর্মের মানুষদের জন্যই নয়, আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, যেহেতু তিনি ফার্সি ছিলেন, ওনার পদবি ফিরোজ গান্ধীর থেকে প্রাপ্ত, তাই জন্য ইন্দিরা গান্ধীকেও মন্দিরের মধ্যে প্রবেশ করে দর্শন করার অনুমতি দেওয়া হয়নি। আমাদের হিন্দু ধর্মে এমন অনেক কাহিনী আছে যা আমাদের জানা নেই। আমরা সম্পূর্ণ ভক্তি এবং বিশ্বাসের দ্বারা ধর্মকে অনুসরণ করি। এই সমস্ত অজানা কাহিনী বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আনব। আজকের কাহিনীটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। ভিডিওটি এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।